ওকে, এর ধারাবাহিকতায় দেখো এখানে আমি বেশ কিছু টপিক নিয়ে একটু আগে কথা বলতে চাচ্ছি। সেটা কি? যে আমরা যতিচিহ্নটা পড়লাম। এরপরে যে অংশগুলো আছে বাগর্থ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, অ্যাকচুয়ালি এইগুলার ক্ষেত্রে মানে যেকোনোটা থেকে প্রশ্ন হতে পারে। যেকোনোটা থেকে প্রশ্ন হতে পারে। এটা কখনো বলা যায় না যে এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। এমন হতে পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভালোর বিপরীত শব্দ কী? আবার খুব কঠিন একটা প্রশ্নও করতে পারে। যেরকম ইদানিং তার বিপরীত শব্দ কী? বা স্থাবর তার বিপরীত শব্দ কী? আবার সহজও করতে পারে। অতএব এটা তোমাকে অবশ্যই মোট পড়ে নিতে হবে। এক্ষেত্রে আমি নিজে অপারগতা প্রকাশ করতেছি যে গুরুত্বপূর্ণ কোনটা তা আসলে ওইভাবে বলা যায় না। আর এখানে আমি প্রতিশব্দগুলোর ভেতরে অনেক তো আছে, তোমাদের পড়তে অসুবিধা হবে। এই কারণে আমি বেশ কিছু অংশ গুরুত্বপূর্ণ চিন্তা করেছি। সেগুলো একটু দেখে নাও, সেগুলো একটু পড়ে নাও। আর তারপরে ওইটা আমি যেগুলো দাগিয়ে দিয়েছি ওগুলা কমপ্লিট করার পরে যদি বাদবাকি পড়ে নিতে পারো তাহলে সেটা খুব ভালো হয়। তাহলে প্রতিশব্দ দেখা 114 পেজে রয়েছে। আমি যদি এটা বের করি 114 পেজ। দেখো আমি একটু দাগাই নিয়েছি, একটু ভালো করে জাস্ট একটু নিজেরা একটু দাগাই নেবা। দেখো আমি কোনটাতে দাগাইছি। এই যে অন্ধকার, এর প্রতিশব্দ যা আছে আধার, তিমির, তমসা সবগুলোই তোমাকে মুখস্থ রাখতে হবে। যে কোনোটা দিতে পারে, যে কোনোটা দিয়ে জিজ্ঞেস করতে পারে যে অন্ধকারের প্রতিশব্দ নিচের কোনটি, বা অন্ধকারের প্রতিশব্দ নিচের কোনটি নয়। বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। এরপরে অশ্ব রয়েছে, আকাশ রয়েছে, আগুন রয়েছে, দেখো আগুন রয়েছে এটা। এরপরে দেখো আসলে এই প্রশ্নগুলাই গুরুত্বপূর্ণ বলা একটু কঠিন। কেন কঠিন? কারণ এখানে দেখো সবগুলা যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করতে পারে। আসলে প্রশ্নকর্তার ইচ্ছা হলো যে সবচেয়ে সহজ জিনিস তোমাকে দিয়ে দেবে, দিতে পারে। আবার কঠিন কিছু দিতে পারে। আমি চেষ্টা করেছি যে অংশ বা যেগুলো আসলে বেশিরভাগ আসে বা যেগুলো একটু কঠিন বা বেশিরভাগ আসে এটা নির্বাচন করার চেষ্টা করেছি। তো একটু যদি দেখে নাও তোমরা তাহলে এরপরে কোনটাকে আইডেন্টিফাই করেছি দেখো তো। সিলেক্টেড হয়েছে এটা দেখো কন্যা, এর প্রতিশব্দগুলা, কপাল এর প্রতিশব্দগুলা, এরপর খবর এর প্রতিশব্দ, চাঁদ এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পড়ে নিবা। চুল এর প্রতিশব্দ অবশ্যই সবগুলা পড়বা। কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী। এরপর ঢেউ এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনোটা আসতে পারে। এরপরে যদি দেখো গুরুত্বপূর্ণ দাগিয়েছি নারী, পর্বত, পাখি, পানি, পৃথিবী, বাতাস এই সবগুলাই গুরুত্বপূর্ণ। মেঘ, রাত, সমুদ্র, এই যেগুলো দাগিয়েছি এগুলো কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবে ছাড়া যাবে না। এরপরে দেখো যেটা দাগিয়েছি এটা হচ্ছে সাপ, সূর্য, হাতি এগুলা। অ্যাকচুয়ালি বিদ্যুতের কী অবস্থা চিন্তা করতেছো? আমি তো ক্লাস নিতে বসেছি, দেখো দিনের আলোতে অন্ধকার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বিদ্যুতের কোনো খবর নেই। অতএব বুঝতেইছো যে লাইভ ক্লাস নেওয়াটা আসলে কতটা কঠিন ছিল। আর এটা লাইভের চেয়ে আসলে যেভাবে দেখালাম এভাবে পড়লে তোমাদের বেশি সুবিধা হবে। যেগুলা নোট করে দিয়েছো ওগুলো তো নোট থেকে পড়ে নিবা, আর যেগুলো বই বললাম বই থেকে এইগুলো একটু দাগাই নিবা, অবশ্যই সুন্দর করে দাগাই নিবা। দাগাই নিয়ে পড়ে ফেললে হয়ে যাচ্ছে। আর অন্য যেগুলো বলে ফেলছি যে আসলে এগুলা বই থেকে পড়বা সেগুলো বই থেকে পড়ে নিতে হবে তোমাদেরকে। আমি এরপরে যে টপিকটা দেখাতে চাচ্ছি আসলে উদ্দেশ্য, বিধি এগুলো হয়ে গেছে। আচ্ছা, এখন যে টপিকটা রয়েছে 17 নম্বর টপিকটা, যেটা আমার মনে হয়েছে যে এটা বাদ গেছে, কিন্তু এটা কথা নিয়ে কথা বলা দরকার। 17 নম্বর পরিচ্ছেদ টপিক না, সরি 17 নম্বর পরিচ্ছেদ। সেটা হচ্ছে দেখো শব্দের শ্রেণীবিভাগ 51 পেজ। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে মনে রাখতে পারবা তোমরা। 51 পেজ দেখো, এটা শব্দের শ্রেণীবিভাগ। এখানে পড়বো কি আসলে? প্রশ্ন হয় কোথা থেকে হয়? জানা থাকলে পড়াটা প্রিপারেশন নেওয়াটা খুবই সহজ হয়ে যায়। আর আমি সেটাই মূলত করতেছি, তোমার প্রিপারেশনকে সহজ করার জন্যই চেষ্টা করেছি। বাদবাকি পড়াটা সম্পূর্ণ তোমার নিজের উপরে, তোমাকে অবশ্যই পড়তে হবে। আমি যেটা করেছি পড়াটাকে মানে সংক্ষেপ করার চেষ্টা করেছি এবং গুরুত্বপূর্ণ অংশগুলো নির্বাচন করার চেষ্টা করেছি। কারণ প্রশ্ন তো আসলে সারা বই থেকে হবে না, সর্বমোট 30টা প্রশ্ন হবে। অবশ্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়া থাকলে আশা করা যায় ভালো একটা প্রস্তুতি থাকবে। তাহলে দেখো এখন যেটা নিয়ে কথা বলবো শব্দের শ্রেণীবিভাগ। আসলে এখানে বর্তমান বইয়ে লিখে রাখছে যে উৎস বিবেচনায় হচ্ছে শব্দ 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা তো পড়ছিলাম 5 প্রকার। যেরকম এখানে তৎসমর পরে আমরা পড়ছিলাম অর্ধ তৎসম। এখানে রয়েছে 4 প্রকার, তোমরা 4 প্রকারই পড়ে যাবা, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এগুলা। এখন এখান থেকে প্রশ্ন যে কোনোটা হতে পারে যে তৎসম শব্দ কোনগুলা। এখানে যেগুলো আছে এগুলো একটু অবশ্যই পড়ে নেবে, যেমন পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ এগুলা তৎসম শব্দ। তোমাকে বৃক্ষ দিয়ে জিজ্ঞেস করা হবে যে আসলে এটা কোন ধরনের শব্দ।
তৎসম কিনা, বা অপশন থাকবে অনেকগুলা। এটা অবশ্যই কোন ধরনের শব্দ, এটা তৎসম শব্দ, এটা পড়ে নেব। আচ্ছা, এরপরে তদ্ভব শব্দগুলো পড়ে নেবা। তৎসম শব্দটি বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেশি শব্দ। দেশি শব্দ অনেক সময় আসে, এই যে কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি। এটা আমার পড়ার সময় আমি যেটা করছিলাম, ছন্দ পড়ছিলাম। ছন্দ তো অনেক বড়, ওটা মুখস্থ করতে তোমাদের অনেক সময় লাগবে। ওটা নাই বলি এখন। আচ্ছা দেখো, পরের অংশ যেটা আসি, এখন আসি এই প্রশ্নগুলো, এখান থেকে প্রশ্ন বেশি হয়। যেরকম বলবে যে নিচের কোনটা আরবি শব্দ, আরবি শব্দগুলো একটু পড়ে নিবা। বিশেষ করে এখানে যেগুলো আছে, এই যে হারাম, হালাল, হজ, জাকাত, তোমরা কোরআন পড়তে গিয়ে এই ওয়ার্ডগুলো পাও, অতএব এগুলা তো আসবেই। এখানে কলম, এটা হচ্ছে আরবি শব্দ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কলম কোন ধরনের শব্দ। আদালত, এটা আরবি শব্দ, এটা মনে রাখবা। তারিখ, তারিখ আরবি শব্দ। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো আছে সবগুলোই ভালো করে একটু পড়ে ফেলবা, যাতে মনে থাকে। অল্পই দেয়া আছে, আমরা পড়ার সময় কিন্তু অনেক পড়ছি। তুমি চিন্তা করতে পারো, এই আরবি বা ফার্সি বা পর্তুগিজ, এই পর্তুগিজ পড়ার সময় এখানে কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা আছে। কিন্তু আমি পড়ার সময় মিনিমাম 25 থেকে 30টা পড়ছি। তাহলে চিন্তা করো, শুধু পর্তুগিজ, আর তোমার সব মিলে পড়তে হবে 25 থেকে 30টা। তাহলে এটা অবশ্যই তোমাকে কী করতে হবে, পড়ে নিতে হবে। অন্ধকার হয়ে আসতেছে, ওকে। এর মধ্যে এই যে ওলন্দাজ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ফরাসি, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই আমরা ভালো করে পড়ে নেব। তুর্কি শব্দগুলো পড়ে নেব, হিন্দি শব্দগুলো পড়ে নেব। এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে, এবং প্রশ্নটা এভাবেই হবে। এই পাশে একটা অংশ গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে যে নিচের কোনটি মৌলিক শব্দ। এই যে এইটা একটু অবশ্যই পড়ে নেবা। দেখো পরের অংশে মৌলিক শব্দ, গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ, এগুলো হচ্ছে অবশ্যই মৌলিক শব্দ। অতএব এই অংশটা কি করবা, মুখস্থ করে ফেলবা। সাধিত শব্দ থেকে অবশ্য প্রশ্ন হয় না, শুধুমাত্র মৌলিক শব্দ থেকেই প্রশ্ন হবে। অতএব এগুলো পড়ে নিলে আশা করা যায় হবে। এর পাশাপাশি তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, এটা যে আমরা যতগুলা পরিচ্ছেদ সিলেবাসের অন্তর্ভুক্ত, এই পরিচ্ছেদগুলাতে যে অনুশীলনীতে এমসিকিউগুলো দেওয়া আছে, এইগুলো টানা মুখস্থ থাকবে। এটা যেন কোনোভাবেই কোনোটা মিস না হয়, এটা অবশ্যই স্মরণ রাখবো। যেগুলো টানা মুখস্থ থাকবে, তাহলে অবশ্যই আমরা ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবে যে ভালো কেমন করতেছে। এই ছিল তোমাদের জন্য আমার প্রচেষ্টা, আল্লাহ কবুল করুক। তোমরা দোয়ায় রেখো আমাকে, দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালোভাবে পরীক্ষা দাও। আর আরেকটা উপদেশ, সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পরে অবশ্যই চেষ্টা করবা ভালো কিছু খাবার খাওয়ার, যেটা তোমার অতি দ্রুত ক্লান্তি দূর করে দেবে। আসলে খাবার কিন্তু অনেক বিশাল একটা ফ্যাক্ট। বিশেষ করে কিশমিশ রাখতে পারো, খেজুর রাখতে পারো, একটু লেবুর শরবত খেতে পারো হালকা চিনি দিয়ে। তাহলে দেখা যাবে পরীক্ষা দিলে তো প্রচুর ক্লান্তি লাগে, কারণ তুমি 3 ঘন্টা পড়লে যতটুকু ক্লান্ত না হবা, পরীক্ষা দিলে তার দ্বিগুণ বা তার চেয়ে বেশি ক্লান্ত হবা। মানসিক একটা প্রেশার কাজ করে। অতএব এখান থেকে আসার পরে তোমার একটু ভালো খাবার খেলে দেখবা যে অতি দ্রুত ক্লান্তি দূর হচ্ছে। তাহলে আবার গোসল দিয়ে খাওয়া দাওয়া করে পড়তে ভালো লাগবে, কারণ পড়াটা এই সময় খুবই প্রয়োজন, বুঝতেইছো। এখন কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না। আর আমরা ইনশাল্লাহ ইংরেজি পরীক্ষার আগে আবার ক্লাস নিব। তখনকার ক্লাসগুলো ইনশাল্লাহ চেষ্টা করব বোর্ডে নেওয়ারই। বোর্ডে লাইভ, যদি বিদ্যুতের যে অবস্থা দেখতেইছো তোমরা, যদি বিদ্যুতের অবস্থা ভালো থাকে সরাসরি লাইভ নেব এবং তোমাদের আগে থেকে জানিয়ে দেবো। আর যদি বিদ্যুতের অবস্থা এরকমই থাকে, তাহলে আমাকে হয়তো রেকর্ড করতে হবে। তবু ইনশাল্লাহ বোর্ডে রেকর্ড করার চেষ্টা করব। রেকর্ড করে তোমাদের ক্লাসগুলো অবশ্যই ইংরেজি এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আগে ক্লাস নিব লাইভ। তোমাদের কাছে দোয়া চাই, দোয়া করো। আর অবশ্যই পরিচিত বন্ধুবান্ধব যারা তোমাদের সাথে পড়ে বা তোমাদের নিজেদের স্কুলে আমার কাছে প্রাইভেট পড়ে নাই, তাতে সমস্যা নেই, তাদেরকে একটু পেজটা সম্পর্কে জানাও বা ফলো দিয়ে রাখতে বলো। এই মাস জুড়ে মোটামুটি ইংলিশ, গণিত এবং সাধারণ বিজ্ঞান তোমাদের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যেটাতে একটু আমি সহজ করে দেওয়ার চেষ্টা করব, কিছু কথা বলবো ইনশাল্লাহ। এই বিষয়গুলো অবশ্যই তোমরা চেষ্টা করবা এই ক্লাসগুলো করার, তাহলে তোমাদের জন্য বেশ উপকার হবে। আর চেষ্টা করো যে অন্য স্কুল পাশে যে তোমার হচ্ছে অন্য স্কুলের একজন ছাত্র বসেছে, তাকে একটু আমার পেজটা ফলো দিতে বলো, বা আমার পেজ সম্পর্কে একটু বলো যে স্যারের পেজে একটু ঘুরে এসো, কেমন পড়ে একটু দেখো। আশা করা যায় সে উপকৃত হতে পারবে, এবং সে উপকৃত হলে সে পড়লে হয়তো তোমারও সেখান থেকে কাজে লাগতে পারে। ওকে, অনেক কথা হলো, দোয়া রেখো। আসসালামু আলাইকুম।